আন্দোলন সংগঠিত করেছি, রাজপথে লড়াই সংগ্রাম করেছি এবং করছি মিডিয়া ফোকাসড হওয়ার জন্য না। যেটা করেছি এটা হচ্ছে আমার ব্যক্তিগত দায়বদ্ধতা থেকে, আমার দেশপ্রেম থেকে। তবে যারা এই মুহূর্তে হচ্ছে সামনে থেকে কথা বলছেন, ক্যামেরার সামনে মিডিয়া ফোকাসড হচ্ছেন, তারা বলছে আমাদের কথাগুলাই বলছে। আমি থাকলে যে কথাগুলো বলতাম ওনারাই তো বলছে। এই ডিবি কার্যালয়ে ভাইরা যেদিন ছিল, মানে যেদিন নিয়েছিল প্রত্যেকজনকে একজন একজন করে তুলে নেওয়া হলো, যেমন রাত্রেও নেওয়া হলো আমাদের নুসরাত তাবাসসুমকে। এইভাবে আসলে তো আমরা প্রত্যেকটা যাকেই করা হয়েছে তখন যাকেই ডিবি কার্যালয়ে তখনই আমরা প্রতিবাদ জানাইছি। এবং কথা হচ্ছে যে যেদিন হচ্ছে আমাদের স্ক্রিপ্টেড একটা ডকুমেন্ট পড়ানো হয়েছিল সেই দিন পর্যন্ত আমরা বিভিন্নভাবে লিখেছি, ওই দিন যে কী পরিমাণ লেখালেখি করেছি এবং আমাদের যারা আছে সমন্বয়ক যারা আছে ওদের সাথে কথা বলেছি। রাত তো আমরা প্রত্যেক দিন, আর ওই সময়টাতে জানেনি তো দেশে হচ্ছে দিনে বের হতে পারি না, ইয়ার কারণে তারপর চেষ্টা করেছি আন্দোলন করার। দিনে বেরোতে পারে না হচ্ছে সেনাবাহিনী রাস্তায় কিছু সময়ের জন্য শিথিল হলেও কী হবে আমাদের যে ফোন। আর তাছাড়া ছাত্রলীগ আওয়ামী লীগ তো মাঠে আছে। তো কথা হলো যে ওই সময়টাতে আমরা ফোনে কথা বলতাম সবার সাথে। তাছাড়া হচ্ছে আমরা কী কর্মসূচি হবে আমরা সবাই লিখতাম ফেসবুকে, এরপরের দিন বাংলাদেশ কী চায়, ছাত্র জনতা কী চায়, এরপরের দিন কী ধরনের কর্মসূচি চায়, এটার উপর ভিত্তি করে একদম পুরোপুরি স্টুডেন্ট পালস যেটা বলা যায়, কোটা সংস্কার যে পর্যন্ত ছিল, তারপর হচ্ছে স্বৈরাচার। তো স্টুডেন্ট পালস, পাবলিক পালস বুঝে আমরা কর্মসূচি দিয়েছি। এবং এভাবেই আসলে আন্দোলনটাকে আমরা ছাত্র এবং জনতার আন্দোলনে পরিবর্তন করার চেষ্টা করেছিলাম। আমার জায়গা থেকে আমি চেষ্টা করেছি সবাইকে একটা ইনক্লুসিভ একটা আন্দোলন করতে, যে কারণে হচ্ছে আমার নিজের জায়গা থেকে আমি অনেক সময় মাইক্রোফোনে কথা বলেন, সাংবাদিকদের বলেন, নিজে স্টেজ থেকে নেমে পড়ছি এরকম করতে আমার জায়গা থেকে আমি চেষ্টা করছি এবং এখন পর্যন্ত করে যাচ্ছি। আর কথা হচ্ছে আমার কাছে মনে হয় যে এই সামনে ফ্রন্টে থেকে কাজ করা হচ্ছে, ব্যাক স্টেজ থেকে আরও অনেক কাজ করা যায়। তো কথা হচ্ছে যারা আসলে সাংগঠনিক মানুষ, বুদ্ধি আসলেই ওই মানুষগুলো আসলে বুঝে যে ব্যাক স্টেজে আর কত কাজ, অনেক কিছুই করা যায়। যেমন এই মুহূর্তে বন্যা পরিস্থিতি নিয়ে কাজ করতেছি। তো এখানে হচ্ছে বন্যা নিয়ে যেমন হচ্ছে নোয়াখালী ফেনীর বন্যা, তারপর শুরু হলো উত্তরবঙ্গে বন্যা, এই যে এখন ময়মনসিংহ, আজকে নেত্রকোনা হচ্ছে ওইদিকে খুলে দিচ্ছে। তো এইভাবেই কাজ করছি, কিন্তু মিডিয়া ফোকাস হচ্ছে না, নিজ থেকেও ততটা আগ্রহ দেখায় না। যেমন হচ্ছে আমাকে টকশোতে ডেকেছিল, তা আমি একটা টকশোতেও না করেছি। কথা হচ্ছে যে ওইটার চেয়ে আমার কাছে মনে হয়েছে ওই সময়টাতে আরও কাজ ছিল আমার দেশে, ওইটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছিল। আমি সেরকম এরকম পলিটিক্যাল এত বড় পলিটিশিয়ান হয়ে যায় নাই, তারপর হচ্ছে ডিপ্লোম্যাটও হয়ে যায় নাই, আর এত বুদ্ধিজীবীও হয়ে যায় নাই। তবে হ্যাঁ, চেষ্টা করছি, পড়াশোনা করছি এবং চেষ্টা করছি আলো যতটুকুই দেয়। সবচেয়ে বড় যদি পাওয়ার যদি বলেন বা অর্জনের কথা বলেন তাহলে হবে স্বাধীনতা। আজকে যে স্বাধীনভাবে কথা বলতে পারতেছি, সব জায়গায় চলাফেরা করতে পারতেছি, আমার দেশের মানুষগুলো স্বাধীনভাবে তাদের সুবিধাগুলো ভোগ করতে পারে, কারো প্রেশার নেই। কি হবে একটা কিছু কথা বলে ফেললেই যে পিছ থেকে তার নিজের একটা কী বলে সিকিউরিটির ইনসিকিউরিটির যে বিষয়টা, তার পরিবারের, এটা এই মুহূর্তে নেই, ইভেন আমার কাছেও নেই। তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা স্বাধীনতা আসলে স্বাধীন এই মুহূর্তে, এটা। আর হচ্ছে সবচেয়ে খারাপ লাগার যে বিষয়টা, এতগুলো মানুষকে হত্যা করলো, এতগুলো পরিবার, এই পরিবারগুলোর কী হবে? আর হচ্ছে আহত নিহত, আমি নিজের চোখে তো এই যারা হচ্ছে আহত তাদের নিয়েও কাজ করছি, আমার জেলায় নেত্রকোনায় ওইখানেও কাজ করছি, এবং এবার ঢাকা মেডিকেল থেকে শুরু করে আমাদের স্বাস্থ্য উপকমিটি তার সাথেও কাজ করছি। হসপিটালগুলোতে যখন যাই কি যে কষ্ট লাগে, বলে বোঝানোর মতো না। আসলে এই মানুষগুলা একটা স্বাধীনতার জন্য ওরা হচ্ছে ডাক দেয়া মাত্র ওরা বুক পেতে দিছে। হচ্ছে গার্মেন্টস ওয়ার্কার, রিক্সাওয়ালা, আমরা ছাত্র তো অবশ্যই ছাত্ররা তো আছি, কিন্তু ওরাও দেশপ্রেমটা এত পরিমাণে আছে, আমরা আসলে ভুলে যাই যে আমরা মনে করি যে আসলে বাংলাদেশের মানুষ আর সেরকম নয়। কিন্তু আসলে বলতে গেলে কি না, যখন দেশের প্রয়োজন হয় তখন সবাই একই সূত্রে গেঁথে যায়। এখন হয়তো বা স্বাধীনতার পরবর্তীতে বিভিন্ন রকমের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হয়, বিভিন্ন ব্যক্তির মতভেদ হয়, পথভেদ হয়, বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্ডা আসছে, সবাই বিভেদ হয়ে যায়। কিন্তু যখন বেশি রাষ্ট্রের প্রশ্ন আসে তখন অতীতেও যেমন একত্রিত হয়েছে, আমরা দেখেছি 24-এর আমাদের ছাত্র জনতারা বিপ্লবেও হয়েছে, এবং আগামী দিনগুলোতেও হবে বলে আমি বিশ্বাস রাখি যখন আমাদের রাষ্ট্রের প্রশ্ন আসবে। আহত যে বিষয় মানুষগুলো আছে, অনেকেই হচ্ছে হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, চোখ হারিয়েছেন, এরকম অনেকেই আছে। আর এখনও শরীরে গুলি নিয়ে, মাথায় গুলি, সারা শরীরে গুলি, এগুলো নিয়ে মানুষ বেঁচে আছে। আর হ্যাঁ, আমরা আমাদের জায়গাতে চেষ্টা করছি। দেখেন, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমাদের হচ্ছে যে একটা স্বাস্থ্য উপকমিটি আছে, আমাদের যে যারা কমিটি মেম্বার আছে তারা প্রত্যেকেই কী পরিমাণ কাজ করছেন, আমি নিজে খোঁজখবর নিচ্ছি। কারণ আমি তো আমাদের ঢাকার পাশাপাশি একটা জেলার, তো আমার জেলাতে হচ্ছে যে 17 জন প্রাণ হারিয়েছে। তো ওইখানে আমাদের যে স্বাস্থ্য কমিটি আছে, আমরা একটা ছোটোখাটো স্বাস্থ্য কমিটি জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে আমরা সেই 17টা পরিবারকে বের করেছি, এবং যারা আহত আছে তাদের নাম আজকে পর্যন্ত এন্ট্রি করছি এবং তাদের ইমিডিয়েট চিকিৎসার ব্যবস্থা করছি, এবং সারা দেশেই করছি। কিন্তু এখন কথা হচ্ছে আমরা অনেকের কাছে পৌঁছতে পারছি না। আমরাও তো মানুষ, আমাদের তো কিছু সীমাবদ্ধতা আছে, কিন্তু এই ক্ষেত্রে অবদান রাখতে হবে তাদের হচ্ছে যারা বিভিন্ন ক্যাম্পাসে, তাদের ক্যাম্পাসের যারা আছে
তাদের আমাদের তুলে ধরতে হবে যে যে এটা আমাদের ক্যাম্পাসে যারা বিভিন্ন জেলার আছে বলতে হবে যে এই উনি আমাদের জেলার, আমাদের হচ্ছে উনি আহত, উনি শহীদ, উনি আহত, ওনার পরিবারকে কী করা যায়, ওনাকে কীভাবে ট্রিটমেন্ট করানো যায়, এটা করতে হবে। শুধুমাত্র আমরা এই গুটি কয়েকজন 158 জন সমন্বয়ক, সহসমন্বয়ক ওনাদের উপর ছেড়ে দিলে আসলে হয় না। দেশটা তো আমাদের সবার এগিয়ে আসতে হবে। আজকে স্বাধীনতা ভোগ করছি, স্বাধীনতার নেপথ্যের যে মহানায়কগুলো যারা আছে, এই আহত নিহত তাদের সবারই এখন এই মুহূর্তে আমাদের নৈতিক দায়বদ্ধতা থেকেই ওদের পিছনে আমাদের সকলের অবদান রাখতে হবে। শুধুমাত্র এই কয়েকজন সমন্বয়ককে দিয়ে আপনি দায় সারতে পারেন না, সবারই রাখতে হবে। আমরা হয়তো আমাদের মানে কিছু হয়তো করতে পারি, আপনারা আরও বেশি কিছু করতে পারেন, আপনাদের তুলে ধরতে হবে।